আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি 1 পাউন্ড একটা কেক বানিয়েছি, তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। আমি চিন্তা করলাম আমি কেন একা একা খাবো, যেহেতু আমরা খেয়েছি, আমার বাচ্চারা খেয়েছে, আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি এখানে 2টা ডিম দিয়ে বানাবো আজকে। এত ভালো করে এত ভালো, এত পারফেক্ট হবে এটা আমি কল্পনা করতে পারি নাই যে আমার এত ভালো হবে কেকটা। কেকটা আপনারা নাস্তা, টিফিন সব কিছুতেই দিতে পারবেন। একটা গেস্ট আসলে দিতে পারবেন, আপনার বানায়ও রাখতে পারবেন। আমি এই কেকটা 1 সপ্তাহ রেখেছি, আমার কিচ্ছু হয়নি। গেস্টরা বুঝতেই পারবে না যে এটা একটা ঘরে বানানো কেক। আমাকে তো জিজ্ঞেস করেছিল এটা আমি কোথায়, কোন দোকান থেকে এনেছি। তখন আমি বলেছি যে না, এটা আমার হাতে বানানো কেক। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি দিচ্ছি। তেল দিয়েছি, ডিম দিয়েছি, একটু লবণ দিয়েছি। আমি যাই দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা অবশ্যই আশা করে দেখবেন, দেখে আপনারা বানাবেন, খাবেন, বাচ্চাদেরকে দিবেন। আমার কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের অনুরোধ, আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এটা খাওয়াবেন। কারণ এখন সব কিছুই আমরা যে খাই, এখন যেহেতু অনেক খাবারে এখন ভেজাল, এটা তো সবাই জানেন, বলার কিছু নেই। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ আটা দিয়েছি। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি 1 চামচ দিয়ে আমি ভালো করে এটাকে ফেটে নিব। একটা ফর্মের মতো তৈরি করব, না হলে কেকটা কিন্তু সফট হবে না। এখানে আমি এটা গরুর দুধ দিয়েছি, কারণ আমার বেটারটা একটু ঘন হয়ে গেছিলো, এই জন্য আমি একটু গরুর দুধ দিয়েছি। আমি সসপ্যানটার ভিতরে এখন একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছি। দেখেন কাগজটা আমি অনেক সুন্দর করে সমান করে কেটে নিয়েছি। এখানে আমি পাতিল বসাইছি, পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি 40 মিনিট পরে আমি এটা 40 মিনিট পরে এই দেখেন আমি ঢাকনাটা আপনাদের খুলিয়ে দেখাইতেছি। একটা কাঠির সাহায্য দিয়ে আপনাদেরকে যে দেখিয়ে দিয়েছি, এটার ভিতরে ভিজা বা চিপচিপানো কোনো ভাব নেই, অনেক সুন্দর করে হয়ে গেছে। আমি তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ও কাগজটা সরিয়ে দিতেছি, সরাই ফেলছি। দেখেন আমার কেকটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল, বারবার বলতেছি ভালো হয়েছিল। যেহেতু নিজে একটা ভালো কিছু বানাইলে অনেক ভালো লাগে। এই যে দেখেন আমার অনেক ভালো লেগেছিল। আমার ভাইয়ের ছেলে বলতেছে যে আমাকে তো মামুনি ডাকে, ফুপি বলে না। আমাকে বলতেছে যে 100-তে 100 না, 100-তে 1000 হয়েছে, কারণ ওকে আমি খাওয়াইছি, ওর জন্যই কেকটা আমি বানিয়েছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।